আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আমি শানজিদুল ইসলাম তন্ময় এফএসডি একাডেমি ইউটিউব চ্যানেলে। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন। এবং আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে, যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, পাশাপাশি ভিডিওগুলো একটু শেয়ার করবেন। তো আজকে আমাদের ইলাস্ট্রেটর 7 নম্বর ক্লাস। তো আমরা আজকে দেখব যে কিভাবে একটা পাথ ব্রাশ টুলে কাজ করতে হয় এবং পেইন্ট টুল এবং পেইন্ট টুলের ভিতরে অনেকগুলো টুল আছে, স্মুথ টুল, ওইগুলো বিস্তারিত দেখব। তো চলুন সরাসরি আমরা ইলাস্ট্রেটরে চলে যাই। ইলাস্ট্রেটরে আসার পরে একটা আমরা আর্ট পেপার এখান থেকে নিই। তো আর্ট পেপার আমি এখান থেকে নিচ্ছি। ওকে, আর্ট পেপারটা নিয়ে নিলাম। এখন আমরা দেখব যে ব্রাশ টুল এবং এখানে দেখেন পেন ব্রাশ টুল, আর এখানে আছে যে পেন্সিল টুল। পেন্সিল টুলে আবার ওখানে তিনটে টুল আছে। তো এই দুটো আজকে দেখব। ওকে, তো সর্বপ্রথম আসি ব্রাশ টুল। ব্রাশ টুলটা হচ্ছে আপনার ফিল কালারটা যদি অফ করি, স্ট্রোক কালার দিয়ে রাখি, দেখেন যদি ব্রাশ টুলের কাজটা হচ্ছে অনেক সময় আমরা সিগনেচার দেই, আবার অনেক সময় বিভিন্ন ধরনের ড্রয়িং এর জন্য অনেক সময় লাগে। ড্রয়িং করার জন্য বিশেষভাবে এই ব্রাশ টুলটা ইউজ করা হয়। তো দেখেন আমি জাস্ট এখান থেকে দেখেন এখান থেকে যেরকম আর কি করব সেরকম একটা চলে আসবে। তো এটা কিন্তু একটা হয়ে গেছে, এটা ওই পেন্সিল টুলে যেরকম আমরা পাত নিলে এটা একটা স্ট্রোক কালারের একটা শেপ হয়ে গেছে। ওকে, এখন আপনি চাচ্ছেন যে এখান থেকে এই স্ট্রোক কালারটা বাড়াবেন। দেখেন এখান থেকে যদি বাড়ান কমানো করেন, দেখেন এখান থেকে বাড়বে, আবার এখান থেকে কমালে এগুলো কমবে। ঠিক আছে, আপনি অনেক ধরনের স্টাইল এখান থেকে করতে পারবেন এই ব্রাশ টুলটা দিয়ে। আপনি যদি চান যে এখান থেকে একটা ফুল আঁকবেন, তো এখান থেকে ফুল আঁকতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আমার ড্রয়িং এর হাত তো ভালো না যার কারণে হচ্ছে না। তো যাই হোক, এভাবে আপনারা ফুল আঁকতে পারবেন, বিভিন্ন ধরনের ড্রয়িং করতে পারবেন এই ব্রাশ টুলটার মাধ্যমে। ঠিক আছে, তো এই ব্রাশ টুলটা আবার আরো একটা আছে। তো দেখেন এখান থেকে যদি এইটা সিলেক্ট করে আপনি যদি ইনফরমেতে ক্লিক করেন, দেখেন এখানে আবার অনেক রকমের আপনি পাবেন, সাইট পাবেন। তো এখান থেকে আপনি আবার এগুলোই করতে পারবেন। হ্যাঁ, তারপরে এখানে আছে, এখান থেকে দেখেন এখানে আপনি এখান থেকে আবার এটা আবার সিলেক্ট করতে হবে। তো এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করার পরে দেখেন এটা ক্লিক করলাম, দেখেন সেম ভাবে ওইটার মতো হয়ে গেছে। এখন যদি আমি ব্রাশ টুল দিয়ে করি, দেখেন ওইটার মতো হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি এখানে ইচ্ছা মতো আপনি করতে পারবেন, ড্রয়িং করতে পারবেন আর কি। দেখেন আমি যদি এখন আমার সিগনেচার করতে যাই, তাহলে দেখেন এটা কিন্তু মানে সিগনেচার মতো হয়েছে আর কি, না হইলেও সিগনেচারের মতো হয়েছে। তো যাই হোক, এটা আর কি আপনার এটা আরো একটা আছে। দেখেন এখানে আপনি আরো পাবেন, এটা ডিলিট করে দেই। দেওয়ার পরে দেখেন এখানে আরো অপশন পাবেন। এখানে এই যে ছোট্ট যে কলমটা আছে, এখানে যদি ক্লিক করেন, এখানে দেখেন আরো অনেকগুলো পাবেন। তো এখানে ব্রাশ অপশনে যদি ক্লিক করেন, এখানে দেখেন আপনি এই ব্রাশটা কিভাবে মানে করবেন, কতটুকু নিবেন, কোন দিক থেকে বাড়াবেন কমাবেন, সব আপনি এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, সবগুলো দেখেন এখান থেকে করা যাবে। আপনি রোটেট করবেন কোন সাইড থেকে, এগুলো সব করা যায়। তো এখান থেকে আপনি দেখে নেবেন যে আপনার কোন দিক থেকে প্রয়োজন। তারপরে আরো আছে, এখান থেকে দেখেন এইখানে যদি ওপেন ব্রাশ লাইব্রেরিতে মাউসটা রাখেন, অনেকগুলো পাবেন। ঠিক আছে, অনেকগুলো পাবেন। আর আপনি যদি অন্য ব্রাশ এখান থেকে গুগল থেকে নামিয়ে আপলোড দিয়ে দিতে পারেন, তাও পারবেন, কোনো সমস্যা নাই। এখানে অনেকগুলো আছে। ঠিক আছে, তারপর নিচে আছে, নিচে অনেকগুলো আছে দেখেন। এখন যদি আমি একটাই করি, সরি ব্রাশ টুলটা হয় নাই, এখন দেখেন, দেখছেন। এখন আমি যদি এটা দিয়ে আমি যদি আমাদের এফএসডি একাডেমিটা লিখতে চাই, তাহলে দেখি কেমন হয়। আচ্ছা, খুব একটা ভালো হচ্ছে না। যাক আর কি, মানে এভাবে আর কি করা আর কি, আরো অনেকগুলো শেপ আর ভিতরে আপনি পাবেন। ঠিক আছে, অনেকগুলো শেপ আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। এখানে অনেকগুলো শেপ আছে, আপনি যেগুলো এখান থেকে নিয়ে
ই করতে পারবেন। দেখেন এটা যদি সিলেক্ট থেকে আমি যখন ব্রাশ টুলটা ক্লিক করি তাহলে দেখেন আমার এটা হয়ে গেছে। তা আপনি এখান থেকে ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন এটা দিয়ে, ঠিক আছে। এটা দিয়ে কিন্তু আপনি ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি পেন্সিল টুল। পেন্সিল টুলও সেম, এখান থেকে আপনি মানে কি করতে চাবেন ওই লাইন টুলের মতোই, এখান থেকে ইচ্ছা মতো আপনি ড্রয়িং করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আপনি মানুষের চেহারা আঁকতে পারবেন, ঠিক আছে। এগুলো কিন্তু সব পাথ হিসেবে সেভ হয়ে থাকবে, ঠিক আছে। এগুলো কিন্তু সব পাথ হিসেবে আপনার কাছে সেভ হয়ে থাকবে। এগুলো অনেক সময় আমাদের যে ভেক্টর সাইট গুলো লাগে সেগুলো কিন্তু অনেক সময় সেইগুলোতে কাজে লাগে। তো পেন্সিল টুলেরও তেমন কোনো কাজ নাই, তবে স্মুথ টুলের অনেক কাজ আছে। তো দেখেন আমি স্মুথ টুলের একটা কাজ দেখাচ্ছি। তো স্মুথ টুলের কাজ আচ্ছা আপাতত এখানে দেখাই। মনে করেন যে আচ্ছা এখান থেকে আমরা একটু আন্ডু দেই, জাস্ট এখান থেকে কেটে নিলাম। আচ্ছা মনে করেন যে একটা পাতার শেপ নিব, তো এখান থেকে তো আমার রাউন্ড গোল হয় নাই, উপরটার মতন গোল তো আমার হয় নাই। তো গোল আমি কিভাবে করব? তো সেম ভাবে এটা সিলেক্ট করে আমরা এই মানে স্মুথ টুলে যাব। তো স্মুথ টুলে গিয়ে দেখেন এখান থেকে যদি আমি করি, তো দেখেন এখান থেকে কিন্তু একটা মানে শেপে আসতেছে। তো এইটার মতো আর গোল এরকম রাউন্ড হবে না, কারণ এটা একবারে নিছি, কিন্তু এইটা দেখেন আমি রাউন্ড করার চেষ্টা করতেছি, এটা আর কি হবে, ওইটার মতো শেপ হবে, ঠিক আছে। কিন্তু খুব একটা স্মুথ হবে না, তারপরেও যেটা হবে খুব সুন্দর স্মুথ একটা শেপ দিয়ে দিবে। দেখেন আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। তো সেম ভাবে আমরা আবারও একটা পেন টুল দিয়ে আমরা আবারও একটা নেয়ার চেষ্টা করি। এটা মনে করেন যে এটা নিলাম আর কি, আপাতত আমাদের মতো এর নিলাম। তো এখন চাচ্ছি যে এখান থেকে যে এটা আছে আমরা একটু কমায় নিব, তো স্মুথ করে নিলে এখান থেকে স্মুথ করা যাবে, ঠিক আছে। তো এইটা আসলে অনেক সময় লাগে যে আমরা অনেক সময় ডিজাইন করি যে পেন টুলের কাজে অনেক সময় ইউজ করে থাকি, যে ফ্লায়ার ডিজাইনের সময় ইউজ করি, কপি করার সময় মূলত এই পেন টুলের কাজটা ইউজ করি। তো তখন দেখা যায় যে স্মুথ হচ্ছে না, এটা আঁকা বাঁকা হয়ে যায়, তখন আর কি স্মুথ করার জন্য এই স্মুথ টুলটা ইউজ করা হয়, ঠিক আছে। দাগটা সোজা করার জন্য স্মুথ টুলটা ইউজ করা হয়। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে স্মুথ টুলটার কাজটা কি। দেখেন এখান থেকে মনে করেন যে মানে কোনাকুনি আছে, তো আমি এখান থেকে যদি ক্লিক করি, জাস্ট এই দাগের উপর দিয়ে ক্লিক করতে হবে, ঠিক আছে, নয়তো কিন্তু আপনার স্মুথ হবে না। দেখেন এখান থেকে গোল হয়ে আসছে, দেখছেন, খুব সুন্দরভাবে আপনি স্মুথ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন, এটার বিষয়ে আপনি বুঝতে পেরেছেন। আর যদি আমরা ডিজাইন করি, তো ডিজাইন করার সময় প্র্যাকটিক্যালি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে ডিজাইন করার সময় এইগুলো কি প্রয়োজন হয়। তারপরেও যেহেতু স্টেপ বাই স্টেপ আসতেছি, টুল নিয়ে আলোচনা করতেছি, তো এইটা আমরা সংক্ষেপে দেখাচ্ছি যে আসলে এই টুলটার কাজটা কি হয় আর কি। আরো বিস্তারিত কিন্তু সুন্দরভাবে থাকবে এখানে। আমাদের যে টুলগুলো আমরা ইতিমধ্যে দেখিয়েছি, সবগুলো টুলস কিন্তু আরো বিস্তারিত থাকবে আমাদের এই মানে প্লে লিস্টে, ঠিক আছে। ডিজাইন রিলেটেড যখন কাজ আসবে তখন এই প্লে লিস্টে আসবে। ওকে, তো এরপর আসি পাথ ইরেজার টুল, ঠিক আছে। তো এখানে দেখেন এটা আপাতত এটা ডিলিট করে দেই, এরপরে আবারও একটা পাথ নেই। ওকে, মনে করেন যে একটা পাথ নিলাম, নেওয়ার পরে সেম ভাবে আমরা এখন পাথ ইরেজার টুলে যাব। এটাও মনে করেন যে মুসার কাজে লাগে, ঠিক আছে। এটা মনে করেন যে মুসার ক্ষেত্রে লাগে। এটা পাথ মনে করেন যে দেখছেন কত সুন্দর হচ্ছে। সাপোজ মনে করেন যে আমি এখান থেকে এটা সিলেক্ট আছে, এখান থেকে কেটে দিব, দেখেন মুছে যাচ্ছে। সেম ভাবে এটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে, যেটা সিলেক্ট থাকবে সেটাই কাটবে। ওকে, দেখেন এখন আমি যদি এখানে ক্লিক করি, কেটে গেছে, কিন্তু এটা ডিভাইড মানে ভাগ হয়ে গেছে, দেখেন দুটো কিন্তু ভাগ হয়ে গেছে, ঠিক আছে, দেখছেন। এটা কিন্তু অনেক সময় কাজে লাগে। তো আমি আরো একটু সুন্দরভাবে দেখাই। মনে করেন একটা পাত আমি নিচ্ছি আপাতত। ওকে, এখন মনে করেন যে এখান থেকে আপনার একটু মোছা প্রয়োজন, বা এখান থেকে একটু কাটা প্রয়োজন, এখান থেকে একটু কাটা প্রয়োজন, তখন আপনি কিন্তু এই পাথ ইরেজার টুলটা ইউজ করতে পারেন। এখানে জাস্ট মানে এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করা নাই, এটা সিলেক্ট করে তারপরে টুলটা নিতে হবে। দেন যতটুকু আপনি কাটবেন ততটুকু এখান থেকে কাটতে পারবেন। দেখেন আমি যতটুকু সিলেক্ট করছি ততটুকু আছে, কিন্তু বাকিগুলো ডিলিট হয়ে গেছে। আমি আবার আন্ডু দিয়ে সেগুলো নিয়ে আসি। তো নিয়ে আসলাম, আবার এখান থেকে মনে করেন যে এতটুকু নিব, কেটে গেল, মানে বাদ দিব, ততটুকু কেটে গেল। সেম ভাবে
কেটে যাচ্ছে। ঠিক আছে, দেখেন মানে যেটা সিলেক্ট থাকবে সেটা কিন্তু হবে, অন্যথায় কিন্তু এগুলো যে সিলেক্ট না এগুলো কিন্তু হবে না। দেখেন এগুলো কিন্তু আর কাজ করবে না। অবশ্যই আপনাকে সিলেকশন টুলে গিয়ে সিলেক্ট করতে হবে, দেন পরবর্তীতে আপনি এটা কাটতে পারবেন। ওকে, দেখেন এটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনারা অনেক সময় শেপগুলো কাটা লাগতে পারে, হ্যাঁ, অনেক সময় এই স্ট্রোক কালারের শেপগুলো কাটা লাগতে পারে, তো এখান থেকে এগুলো কেটে নিতে পারেন। ঠিক আছে, তো এখানে আর কি খুব একটা এগুলো আর কি খুব বেশি প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, কারণ আমি যে এতদিন ডিজাইন করছি অনেক দিন ধরে, তো এই টুলস গুলো খুব বেশি প্রয়োজন হয় না। তবে এখানে স্মুথ টুলটা খুব বেশি প্রয়োজন হয়, খুব বেশি কাজ আসে স্মুথ টুলে। তো স্মুথ টুলের কাজটা দেখিয়ে দিলাম, আরো মানে আমরা যখন ডিজাইন করব তখন আরো সুন্দরভাবে আমাদের জায়গা থেকে দেখানোর চেষ্টা করব। ওকে, তো আমাদের এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, পাশাপাশি এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং পরবর্তী যে টিউটোরিয়ালগুলো আসতেছে সেগুলোর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।